ওই মরণ কালে আজরাইল যখন আমার আইব কি পরিমাণ কষ্ট দিব রে। এই জন্য আমরা এখন ওয়াজের প্রথম ভয় করো, মরণ রে ভয় করো। এই মরার ভয় নাই, এই জন্য করে চুরি বাট পারে। মরার ভয় নাই রে, এই জন্য আরেকজনের হক মেরে খায় রে। মরার ভয় নাই, এই জন্য যুবক আজানটা দিল রে। ঘাটটা পেরাইয়া ময়মনসির হাটে চলে গেলাম, আর মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এ রে নামাজে আয়, এই নামাজে তোর কল্যাণ। আমদার যুবককে ধুই, কারণ কি? ওই যে মরার ভয় নাই। যুবক কেন ভয় থাকবো বুঝলা না? কারণ কি? বাবা মরলো, দাদা মরলো, আমরা কাছে দাঁড়াইয়াছিলাম, কি করলাম? হয়তো দাদারে হারাইলাম, বাবারে হারাইলাম, সুগে কানলাম গো, সুগে কানলাম। কিন্তু আজরাইল যে আইলো, আজরাইল লোকে যে আরো বাহিনী আইলো, কেউ তো দেখলাম না। আমার আব্বার সাথে কি ব্যবহার করা হয় রে, ওই সময় কেউ দেখতাম না। বাবুরহাট মুন্সিরহাটের বাবা, ওই দিন যদি রে আজরাইল কেমনে রে আমার বাবার রুহটা নেয় রে, যদি দেখতি রে। ও যুবক, ও বাবা, তুই মাহফিল ছাড়তি না, ফজর তালাই বইয়া থাকতি রে, মসজিদের থেকে যাইতি না। আজরাইলে কষ্ট বড় কঠিন। হাত তুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবা খেয়াল করবেন, আজকে আপনাদেরকে একটা ছোট্ট টপিক বলে যাব, খেয়াল করবেন। যখন বাবা মারা যায়, এই খেয়াল করেন, বাবা মারা যায় কিংবা দাদা দাদি মারা যায়, ইন্তেকালের 10-15 সেকেন্ড, 20 সেকেন্ড আগে যখন আমরা বলি এই পাও গেছে গিয়া, হাত গেছে গিয়া, ঠিক তখন এক দৃষ্টিতে বাবার চেহারার দিকে তাকায়া থাকলে একজন শিক্ষিত লোক হলে অন্তত কিছুটা আইডিয়া করা যায় আমার বাবা চেহারাটাকে কেমন করতেছে, আমার বাবা চেহারাটাকে কোন ভঙ্গিমা করলো। শিক্ষিত ভাই তুমি বুঝতে পারবা, মরণকালে তোমাকে পলকে পলকে কিছু মেসেজ করে যায়। বুঝি না রে, বুঝি না গো, কিন্তু আমি গুনাহগারের চাওয়া 34 বছর বয়সে 9টা বছর রাতের পর রাত ময়দানে, হায়রে আমার জীবনের পরিবার হাজাইরা 9টা বছরে 12টা মাসের মধ্যে 8টা মাস ছেলে সন্তানের কাছে থাকি না। আর তোরা বলবি না